বন্ধু তো পাগল হয়ে গেল, যা কি হবে এবার রোহন? বন্ধু গেছে পাগল হয়ে। আমাদের তো মাথায় হাত যে 72 ঘন্টা বাদে আমরা কি দেখবো, কি দেখলাম না বন্ধু পাগল। ও মাই গড, ও মাই গড, বন্ধু হয়ে গেছে পাগল। কেন বলো তো? ওই মানহানির মামলা খাওয়ার ভয়ে। যদি রোহন মানহানির মামলা করে তাহলে তো আমাকে টাকা দিতে হবে, আর আমাকে টাকা আমি কোথা থেকে টাকা পাবো? আমি শুধু বড় বড় বাকলিং দিতে পারি। আমার টাকা পয়সা যা দেবে এই মা, মা বাবা, দিদি, জামাইবাবু এদেরকে দিতে হবে। আর এরা পরিষ্কার বলে দিয়েছে আমরা তোর এইসবের মধ্যে থাকবো না, তাহলে তুই পাগল হয়ে যা। এখন পাগলের অ্যাক্টিং করছে। তো জানি না, রোহন বলেছে রোহন যাবে, ওই পাগলকে দেখতে যাবে রোহন। যদি দেখে যে সত্যি পাগল, কারণ রোহন তো একটু আধটু ডাক্তারি টাক্তারি জানে। রোহন যদি দেখে যে না সত্যি তার কোনো কিছু খারাপ হয়েছে বা তারা ডাক্তার দেখিয়েছে, সবার আগে আমি বলবো রোহন তুমি ওকে ওর প্রেসক্রিপশন দেখতে চাইবে যে সত্যি ওকে কোনো মেন্টাল ডাক্তার দেখানো হয়েছে কি হয়নি। মনে আছে তোমার যখন জন্ডিস হয়েছিল তখন তোমার প্রেসক্রিপশনকে ভুয়ো বলেছিল, তোমার ব্লাড টেস্টকে ভুয়ো বলেছিল, মনে আছে তো? আমরা কিন্তু কিছু বলিনি। তো তোমাকে কিন্তু সেইটা দেখতে হবে ওর, যে ওটা মিথ্যে কথা বলে কিন্তু অনেক সময় তোমাকে যেমন করেছে ওরা নিজেরাও সেটা করতে পারে, তাই না? তো আমি বলবো তুমি যখন ওর বাড়ি যাবে দেখতে, লিসানকে সাথে নিয়ে যাবে, আর গিয়ে ওর প্রেসক্রিপশন দেখতে চাইবে যে আপনারা ওকে ডাক্তার দেখিয়েছেন, পাগল বলে দিলেন আর পাগল হয়ে গেল, কি করে বুঝলেন ও পাগল হয়েছে? ডাক্তার যতক্ষণ না বলবে ততক্ষণ কোনো মানুষকে পাগল বলা যায় কি? যায় না। ওই আবভাব দেখলে হয়তো বলতে পারে দেখ কিরকম পাগলের মতন করছে, কিন্তু ও যে পাগল সেটা তো বলা যায় না সঠিক, তাই না? তো তোমাকে দেখতে হবে ওর জামাইবাবু যখন বলেছে তোমাদেরকে ফোন টোন করে, লিসানকে ফোন টোন করে বলেছে, তখন তোমাকে, তুমি যখন যাবো বলেছো তখন অবশ্যই কিন্তু দেখতে হবে যে প্রেসক্রিপশনটা দেখান। ওকে যে পাগল বলছেন, ওর কি কি প্রবলেম হচ্ছে, তো ওকে কি কি ওষুধ খাওয়াচ্ছেন সেগুলো কিন্তু তুমি দেখবে, কারণ ওরা দেখাতে চেয়েছিল, ওদের জন্য তোমাকে 3বার করে ব্লাড টেস্ট করতে হয়েছিল। তা তুমিও সেটাই ওকে করাবে, যে আমার সামনে একবার ডাক্তার দেখান, পাগলের ডাক্তার দেখান, আমি দেখি ও কিরম পাগল। এটা কিন্তু তুমি করবে, কারণ তোমাকে যেভাবে নাস্তানাবুদ করেছে এই ছেলেটি সব থেকে বেশি, তোমাকেও সেম পরিমাণ এর সাথে করতে হবে। না হলে এরা বুঝবে না যে এটা অন্যায় হয়েছে আমার। ওই একটা কমিউনিটি পোস্ট, একটা ছোট্ট শর্টস, ওই করে হয় না, ওই করে হয় না। যেভাবে সোশ্যাল মিডিয়া একটা মানে নিউজ চ্যানেলকে পর্যন্ত ভয়েস মেসেজ দিয়ে তোমার নামে নোংরা নোংরা কথা বলে ছড়িয়ে দিয়েছে, তাহলে সেটা কি মানা যায়? কখনো মানা যায় না। আর সেই নিউজ চ্যানেলও সেরকম কোনো সত্যতা যাচাই করলো না, আমায় বললো আমি বলে দিলাম। বাবারে বাবা, সত্যি অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি যখন যাবে ওর বাড়িতে পুরো ভিডিও ক্যামেরা করবে, সবটা করবে, সবটা আমরা দর্শকরা দেখতে চাই। কারণ এই দর্শকরাই কিন্তু তোমার পাশে সব থেকে বেশি ঢাল তরোয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আর এদেরকে কিন্তু তুমি কোনো মতেই এড়াতে পারবে না। তোমার বন্ধু, তুমি এড়িয়ে যেতেই পারো। হয়ে গেছে লেখা? লেখা শেষ? দেখাও, খাতা নিয়ে আসো। তো সেই জন্য বলছি যে তুমি কিন্তু ক্যামেরা নিয়ে যাবে, আর ওই ক্যামেরায় সমস্তটাই, যে আমি ঢুকলাম, এই দেখছি পাগল, এই ডাক্তারের প্রেসক্রিপশন। আর যদি ডাক্তার দেখানো না হয় তুমি বলবে যে ডাক্তার দেখান, আমার সামনে ডাক্তার দেখান, আমাকে অন ক্যামেরায় ব্লাড টেস্ট করতে হয়েছে। এবার ওকেও অন ক্যামেরায় ডাক্তার দেখাতে হবে যে ও সত্যি পাগল কিনা, না হলে পরেই কিন্তু মুশকিল। কই সবকটা হয়নি এখনো, এখানে দুটো, এখানে দুটো, এই 3টে। তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে বসে বসে করে নাও। তো যাই হোক, এইবারে এইটা কিন্তু তোমায় করতে হবে, আর আমরা দর্শকরাও চাই যে তুমি এটা করবে। তো চলো এবার চলে আসি বাড়ির ব্যাপারে। হ্যাঁ, রোহনের বাড়ি, রোহনের বাড়ি এখন চিড়িয়াখানা। তো চলো 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 রোহনের বাড়িতে যাই। গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এখন আমরা একটা চিড়িয়াখানা দেখতে পাই। বাড়িতে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে কে? ও বাবা, হাঁস আছে, মুরগি আছে, কুকুর আছে, পায়রা আছে, বুঝতে পারছো? তাহলে বাড়িটাকে কি বলবো? তার সাথে জ্যান্ত জ্যান্ত ক্যালবেল ক্যালবেল করা করা কতগুলো মাছ আছে। তো সেগুলোকে নিয়ে কি বলবো বলো তো বাড়িটা? চিড়িয়াখানা ছাড়া আর কিছু বলা যায়? বলা যায় না। হ্যাঁ গো, কার কে তার বুঝতে পারছো না? কার বাড়িতে এতগুলো সব আছে? রোহন, রোহন, ফ্রি মোশন, রোহন, ফ্রি মোশন বাই রোহন। তার বাড়িতে এখন চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। অত সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে, সেই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কারা ঘুরে বেড়াচ্ছে? হাঁস, মুরগি, ওই রকম বড় বড় মাছ, কই মাছ, খালের বিলের মাছ, তার সাথে সাথে হচ্ছে পায়রা,
সিজ্জু, সব মিলিয়ে ঘরের যে কি হালত আমি সেটা বুঝতে পারছি, এই দূর থেকেই আমি বুঝতে পারছি। কারণ পায়রা প্রচণ্ড পরিমাণে নোংরা করে। আমাদের পাশেই একটা বাড়িতে আছে, ফ্ল্যাটে পায়রা পুষেছে। সে যে ফ্ল্যাটটার মানে বাইরের দিকটা পুরো নোংরা করে দিয়েছে। একজনের বাড়িতে তোমার এসির যে পেছন দিকে মানে ব্যাক যে পোর্শন দিকে মানে জানলার ওপরে টোপরে সেই এসির যে ইয়েটা লাগায়, মেশিনটা, বক্সটা, ওইটা পর্যন্ত তোমরা দেখলে অবাক হয়ে যাবে। চিনতে পারবে না যে ওটা আদৌ কি। পায়খানা করে 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 একদম সাদা নোংরা কালো, কি যে জঘন্য অবস্থা করেছে জানো না। তার উপরে এসে এসেই বসছে, মেশিনটা পুরো মানে শেষ করে দিয়েছে। তার মধ্যে রাস্তাটা তো একদম পুরো মানে নোংরা অবস্থা করে রাখে, ওর ওপর দিয়েই মানুষকে যেতে হচ্ছে। কি করা যাবে? ওই দিকের দিক মানে মানে ওই ফ্ল্যাটটার পেছন দিকের জানলা দরজা কেউ ভালো করে খুলতেও পারে না বোধহয়, এই পায়রাদের চালায়। তো যাই হোক, পায়রা প্রচণ্ড নোংরা করে। আর সেখানে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছো, সেই বাড়িতে তুমি পায়রা পুষেছো, পুষতেই পারো, ছাদে রাখো। ঘরের মধ্যে পায়রাগুলো ঢুকছে, ছাদ তোমার ফ্যানের ওপর বসছে, ফ্যানটাও নোংরা করছে, তার সাথে সাথে নিচে যেখানে পটিগুলো পড়বে সেখানটাও নোংরা হবে। কে পরিষ্কার করবে সারাদিন রাত্রি ধরে ওইগুলো? সম্ভব না। তার মধ্যেই সিজ্জু ঘুরছে। সিজ্জু ওই পায়ে পটিটা যে খেয়েও নিচ্ছে না তার কোনো ইয়েও নেই। হাঁস ঘুরছে, মুরগি ঘুরছে, তার সাথে সোনামাও ঘুরছে। ওইটুকু ছোট্ট ঘরের মধ্যে সোনামা আর এতগুলো জন্তু জানোয়ারের রাখার কোনো যুক্তি আছে বলো তো? কোনো যুক্তি নেই। তো আমি রোহনকে একটাই কথা বলবো, রোহন, পশু পাখি পুষতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু সেগুলোকে যত্ন করে রাখো। এই যে কালকে দেখলাম যে হাঁসগুলো মরে যাচ্ছে, 5-6টা হাঁস নাকি মরে গেছে। একসাথে 40খানা হাঁস কিনে নিয়ে এসছো তুমি। তো এই এতগুলো হাঁসকে কোথায় রেখেছো? ঘরের মধ্যে একটা ছোট্ট বাস্কেটের মধ্যে বন্দি করে। ওরা কি ওইভাবে থাকার জিনিস? ওদেরকে খোলা জায়গায় রাখতে হয়, যেখানে একটু পুকুর ডোবা এইসব থাকে, সেই সব জায়গায় হাঁসের বাচ্চারা, হাঁস সবাই থাকে। তারা কখনো এরকম বদ্ধ ঘরের মধ্যে কি থাকে? থাকে না। ছোট ছোট বাচ্চা, ওদেরকে ওইরকম ডোবা পুকুর পাড়েই রাখতে হয়। আর যদি সেটা না সম্ভব হয় তাহলে অন্তত ওদেরকে ছাদে কোনো বক্স করে দাও, কাঠের এরকম বাস্ক করে দাও, সেই মধ্যে রাখো। বড় বড় তো পেটি ফেটি পাওয়া যায়, ফল টলের দোকানে গেলে অনেক পেটি পাওয়া যায়, বড় বড় সেই পেটিগুলো নিয়ে আসো, সেই পেটির মধ্যে রাখো। তা না ওইরকম একটা বাস্কেটের মধ্যে তুমি ওদের বন্দি করে রেখেছো, ওর তো এমনিই মরে যাবে ওইটুকু জায়গার মধ্যে অতগুলো জিনিস রাখলে। এমনি মরে যাবে, ওর তো নড়াচড়া করতে পারছে না, ভালো মতো অক্সিজেন পাচ্ছে না। তার সাথে আছে পাশে মুরগি। তাহলে ভেবে দেখো তো কি করে এটা সম্ভব? তার মধ্যে আছে সিজ্জু, সে তো বাইরেও ঘুরছে, ঘরেও আসছে, বাইরের থেকেও নোংরা ফোংরা মেখে আসছে, তার মধ্যে ঘরের মধ্যেই হাঁস মুরগি পায়রা। তো কি করে এখানে মানে তোমার বাচ্চাটা, একটা ছোট্ট বাচ্চা রয়েছে, সে কি করে এখানে সুস্থ সবল থাকতে পারে? ঠাকুরের কৃপায় সোনামা ভালো আছে, কিন্তু সোনামার শরীর খারাপ হতে তো বেশিক্ষণ সময়ই লাগবে না, কারণ এই সিজ্জু এই হাঁসের বাচ্চাগুলোকে মেরে ফেলছে। ভেবে দেখো। আর সেই মরা হাঁসের বাচ্চাগুলো নিয়ে খেলছে হচ্ছে আমাদের সোনামা। এটা কি ঠিক? সোনামাকে যখন কালকে আমি দেখছি না, ওই যে খাটের ওপর মরা হাঁসের বাচ্চাগুলো, বিশ্বাস করো আমার গা শিউরে উঠেছে। আর ও সেইগুলোকে নিয়ে হাতের মধ্যে মানে কি করছে, ওগুলোকে নিয়ে ওর ওর কোনো সেন্সই নেই যে ওগুলো মরা বাচ্চা বা ওগুলো মরে গেছে বা কোনো কিছু। ও পশু পাখি বিড়াল ভালোবাসে, আমাদের বাড়ির বাচ্চাটাও ভালোবাসে, কিন্তু আমরা কি ওরকম হাত দিয়ে চটকাতে দিই? ওর বাড়িতে 4খানা কুকুর আছে, তো সেই 4টে কুকুরই ওর সাথে থাকে, ঘুরে ফেরে, শোয়, খায় দায়, সব কিছু করে। কিন্তু নোংরায় তো তারা যায় না, বাইরে তো তারা যায় না, কিন্তু সিজ্জু তো বাইরেও ঘুরছে আজকাল দেখছি। ও যদি শুধু ঘরের মধ্যে থাকতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু তো বাইরেও ঘুরছে, ওর গায়ে তো নোংরা লাগছে। তাকে সোনামা এরকম চেপে ধরছে, এই ধরছে, হাত কোনো সময় ধুচ্ছে, হয়তো কোনো সময় ধুচ্ছে না, হতেই পারে, তুমি তো সব সময় বাড়ি থাকো না। এবার সেই সময় যদি এই নোংরাগুলোকে ও ঘাঁটাঘাঁটি করে, তুমি তো সেগুলো চোখে দেখতেও পাবে না। আর ওই হাতেই ও খেয়ে নেবে কিছু, ওই হাতটাই ও মুখে দেবে, ওই হাতটাই ও গালের ভেতরে দেবে, কত কিছু করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে জিনিসগুলো হচ্ছে না, সেগুলো মোটেও ভালো হচ্ছে না, মোটেও না। ছাদটা অত সুন্দর করে ঘিরে দিয়েছো, এবার ছাদে ছোট ছোট করে কাঠ দিয়ে বক্স কিনতে পাওয়া যায়, মানে পাওয়া যায় ওই ফলের দোকান টোকানে তুমি যাবে, ফলের দোকানদারকে যদি ভালো চেনা জানা থাকে বলবে পেটি পেটি, বড় বড় পেটি দিতে। অনেক সময় ওরা দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়, বড় বড় দেখবে পেটি পাওয়া যায়। ওই পেটিগুলো নিয়ে আসবে, ওই পেটির মধ্যে হাঁস মুরগিগুলোর বাচ্চাগুলোকে রেখে দেবে, একবার করে বাইরে ছেড়ে দেবে, উঠোনে সুন্দর করে ছেড়ে দেবে, খেতে টেতে দেবে, জল টল দেবে, খাওয়া দাওয়া করে ওদেরকে ওর মধ্যে তুলে দেবে, ভালো থাকবে। একটা ওইটুকু ছোট্ট বক্সের মধ্যে যেখানে জামা কাপড় রাখে ছোট বাচ্চাদের, ওই মধ্যে তুমি রেখে দিয়েছো ওই 40খানা হাঁসের বাচ্চা, তেমনি মরে যাবে। তার মধ্যে সিজ্জু আছে, ও ধরছে আর কামড়া, গলা টিপে ধরছে আর কামড়া, মানে মরে যাচ্ছে ওগুলো।
আর সেগুলো নিয়ে খেলছে সোনামা। ভাবো সিজ্জু মারেনি, বা হাঁসগুলো কোনো ইনফেকশনে মারা যাচ্ছে, তাহলে ওই ইনফেকশনটা তো সোনামারও আসতে পারে, তাই না? ও তো একটা ছোট বাচ্চা, ওর তো এখন তুমি সেদিনকে নিজেই বললে ওর ইমিউনিটি পাওয়ার কম। তার মধ্যে সোনামা ওই 8টার সময় 7টার সময় ঘুমিয়ে পড়ছে, সে সারা রাত্রির আর উঠে খাচ্ছে না। এমনিই বাচ্চাটার গ্রোথ নেই, তারপরে যদি এই রকম হারে চলতে থাকে তাহলে কি করে হবে বলো তো বাচ্চাটা একটা সুস্থ সবল বাচ্চা? তুমি নিজেই ভাবো। পায়রা, হাঁস, মুরগি এদের জন্য ছাদে সুন্দর করে ঘর করে দাও। পাকা ঘর বলছি না, কাঠের ঘর করে দাও। কাঠ দিয়ে বা প্লাস্টিক দিয়ে এই দিয়ে সুন্দর করে ঘর করে দাও, 2খানা 3খানা। পায়রাদের জন্য একটা, হাঁস মুরগির জন্য একটা, এরকম করে ঘর করে দাও। ছাদে থাকুক, অত বড় ছাদ, ঘুরে ফিরে বেড়াবে, কোনো অসুবিধা নাই। ছাদের মধ্যে একটা বড় গামলা রেখে দাও তোমার জল, সেখানেই ওরা জল খাবে। কোনো ঘর নোংরা করার মানে প্রশ্নই নেই। আমাদের এখানে অনেক বাড়িতে আছে হাঁস মুরগি পায়রা, সব এরকম ছাদের মধ্যে থাকে, নাহলে উঠোনের মধ্যে ঘর করে রাখা আছে, ছোট্ট ছোট্ট করে ঘর। সেখানে মুরগিকে ঢুকিয়ে রাখে, সেখানে উঠোনে ছেড়ে দেয়, উঠোনে খানিক্ষণ ঘুরে টুরে খাওয়া দাওয়া করার পর একটা টাইমে গিয়ে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। মুরগিদের আলাদা করে ঘর থাকে, তার মধ্যে ঢুকিয়ে দেয়, আর তোমার সেখানে ঘরের মধ্যেই ওরা ঘুরে বেড়াচ্ছে। এটা ঠিক না রোহন, এটা ঠিক না। তুমি ছাদের মধ্যে ওই বাঁশ কাঠ ফাট ওইসব দিয়ে ছোট ছোট করে ঘর করে দাও, প্লাস্টিক দিয়ে সাইড দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে দাও, আর একটা দরজা করে দাও যাতে ওরা বেরিয়ে ঢুকতে বেরোতে না পারে। ব্যাস সুন্দর করে ওরা ওখানে থাকবে, সকালবেলা হলে ওদেরকে দরজা খুলে দেবে, ওই ছাদের মধ্যে ওরা ঘুরে বেড়াবে। একটা সাইড দিয়ে গাছগুলো লাগিয়ে রেখে দাও, আর একটা সাইডে ওদের জন্য সুন্দর করে জায়গা করে দাও। ঘরগুলো নোংরা করো না, অত সুন্দর ঘর, এই ঘর করার জন্য তুমি তো কম কথা শোনোনি লোকের থেকে, যে লোকের পয়সা দিয়ে তুমি ঘর বানাচ্ছ, লোকের পয়সা দিয়ে রান্নাঘর সাজাচ্ছ, লোকের পয়সায় তুমি চিমনি কিনছো। যাই করছো না কেন নিজের জন্যই তো করছো, সোনামার জন্যই তো করছো। আর সেই সোনামাই যদি সুস্থ সবল না থাকে এইরকম একটা অপরিচ্ছন্ন জায়গায়, তাহলে কি করে হবে বলো? এই যে হাঁসগুলোকে ও ঘাটছিল, এই কোলে নিয়ে বসেছে, খাটের ওপর রাখছে, এগুলো কি ঠিক? বকা দিতেই হবে বাচ্চাদেরকে, শাস্তি বকা না দিলে পরে বাচ্চারা কোনোদিন সেটা শিখবে না, যে ওটা অন্যায় হচ্ছে, ওটা খারাপ কাজ, ওটা ভুল, ওটা করতে নেই। এটা ছোট থেকেই শেখাতে হবে বাচ্চাদেরকে। একটু বকলেই ও প্যাঁ করে কাঁদবে আর তুমি সেটাকে ভুলে মানে মেনে নেবে, এটা কখনো করো না। তোমার ভালোর জন্যই বলছি এবং তোমার বাচ্চার ভালোর জন্যই বলছি। আমাদেরও তো বাচ্চা আছে, আমরা অনেক বাচ্চা মানুষ করেছি, তাই জন্য তোমাকে বলছি। কালকে যখন তুমি বকলে, ভাত খাচ্ছিল না, তারপর তো খেলো, তোমার মার সাথে চলে গেল, তখন আমার মনে হচ্ছিল এই যে শাসনটা সেই সময় তুমি করছো, আর তোমার মার কাছে ও চলে গেল, ও কিন্তু ভয়টা কমে গেল, ওর সাথে সাথে ওর ভয়টা কমে গেল। তোমাকে ভয় পাওয়াতে হবে ওকে, না হলে কিন্তু হবে না। পড়তে বসে না, ও একটা সময়ের জন্য স্কুল যেতে পারছে না, কি করে যাবে? ওর টাইমটাই তো তুমি ঠিক করে করতে পারছো না। টাইমটা মেনটেন করো। ও যদি সন্ধ্যে থেকে ঘুমোয়, রাত্রি 10টার সময় উঠে খায়, আর 3টে অবধি টিভি দেখে, ফোন দেখে, তাহলে আর ঘুমোবে কখন, খাবে কখন, পড়বে কখন? সারাদিন তো ঘুরে বেড়াচ্ছে রোহন এই লিসানদের বাড়িতে বা তোমার বাড়িতে, যেখানেই থাকুক না কেন, সারাদিন তো মাঠে ঘাটে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। ও পড়বে কখন? ও স্কুল যাবে কখন? ওর গ্রোথটা হবে কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এত লোক, এত মানুষ সোনামাকে ভালোবাসে, প্রত্যেক দিন তোমাকে বলছে তার ভিডিও দাও, ভিডিও দাও। তুমি সুন্দর করে ভিডিও দিচ্ছ, কিন্তু তার মধ্যে ভালো জিনিসগুলো আমরা মিস করে যাচ্ছি, খুব মিস করে যাচ্ছি। যে সোনামা সুন্দর করে পড়তে বসেছে, নিশান্ত তাও দেখায় যে বই খাতা নিয়ে পড়তে বসেছে, অ আ এগুলো পড়াচ্ছে, কিন্তু তুমি ওকে একটা দিদিমণি দাও, কারণ তোমার পক্ষে সম্ভব নয় এটা করা। তুমি রান্নাবান্না করছো, ঘরদোর গোছাচ্ছ, বাইরের কাজ করছো, বাজার যাচ্ছ, সমস্ত কিছু করছো, ভিডিও করা আছে, এডিট করা আছে, সবই করছো, কিন্তু সোনামার পড়াশোনার দিকে একদম খেয়াল দেওয়া হচ্ছে না। স্কুলেই যেতে পারছে না ও। স্কুল না গেলে কি করে পড়াশোনাটা হবে বলো? অভ্যেসই তৈরি হচ্ছে না। বেলা 12টার সময় 10টার সময় ঘুম থেকে উঠলে স্কুলটা কোন দিনও যাবে? কোনো দিন যেতে পারবে না। প্রতিদিন স্কুল যাওয়ার সময় কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, মারপিট হবে, হবেই হবে, কারণ ও তো স্কুলে যাবে, যেতেই চাইবে না, ও উঠতেই চাইবে না। আর যখনই ও উঠতে চাইবে না, তুমি ও ঘুমা 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 করে ঘুম পাড়িয়ে দেবে। তাহলে স্কুলটা যাবে কি করে? মারিয়াম বা অত বাচ্চা যাচ্ছে কি করে? তারাও তো রাত্রিরে ঘুমায়, তাদেরও তো বাবা মা রাত্রিবেলায় ঘুম পাড়িয়ে সকালবেলা উঠিয়ে ঠিক টাইমে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। অতগুলো বাচ্চা প্রতিদিন স্কুলে যাচ্ছে কি করে? আর সোনামাকে 1 দিন 2 দিন দেখেছি স্কুলে যেতে, হয়তো। এরকম করলে তো হবে না রোহন, এইভাবে করলে হবে না। তুমি রোহন সোনামাকে প্রচুর ভালোবাসো, আমরাও জানি, তুমি সোনামার জন্য সব করতে পারো, আমরাও জানি, কিন্তু এই বেসিক কাজগুলোই তুমি করতে পারছো না। আসলে তুমি নিজেই তো অনেক কিছু জানো না। এই যে বাচ্চাকে ঘুম পাড়ানো, তোমার মা তো আসে তোমার বাড়িতে, তোমার মা তো দেখে বাচ্চাটাকে, তোমার মা বলে না যে এই টাইমে ঘুম পাড়াস না, এই টাইমে ঘুমোলে ও রাত্রিবেলা আবার উঠে পড়বে, ওর খিদে পাবে তো।
ও যদি ঘুম থেকে উঠে না খায় ওর শরীরের তো খারাপ হবে। ও যদি এই 8টা থেকে ঘুমায় আর পরের দিন সকাল 10টায় গিয়ে ঘুম থেকে ওঠে, সারাটা রাত্রির ওর পেটে কিছু নেই, তাহলে ওর গ্রোথটা হবে? ওর শরীরের মধ্যে কোনো রকম ইমিউনিটি পাওয়ার তৈরি হবে? হবে না। তো যাই হোক, এগুলো তোমাকে বললাম, এগুলো পাল্টানোর চেষ্টা করো। তুমি অনেক কিছু পাল্টেছো, অনেক কিছু শুনেছো, তার জন্য আমাদের অনেক ভালো লাগে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে পুরো কমেন্ট করে জানাবে যে আমি যে কথাগুলো বললাম ঠিক বলেছি কিনা। কারণ সোনামাকে এইরকম একটা পরিবেশের, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখলে সোনামার শরীর কোনোদিনই ইমিউনিটি পাওয়ার বাড়বেও না। আর সোনামা যদি ঠিক মতন টাইমলি খাওয়া দাওয়া ঘুম না করে, সোনামার শরীর কোনোদিন ভালো হবে না, ওই রকমই থেকে যাবে। ওই ইমিউনিটি কম পাওয়ারওয়ালা বাচ্চারা যেরকম থাকে সেরকমই থাকবে। একটা সুস্থ সবল বাচ্চা মানে হতে গেলে তাকে তো সব রকম ভাবে দেখতে হবে, তাই না? সেটা রোহন কিন্তু ঠিক মতন ভাবে করতে পারছে না। ভালোবাসে, খাওয়াচ্ছে, ফল এনে দিয়েছে, এই করছে সেই করছে, সব ঠিক আছে, কিন্তু সবটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। ওই করে দিলাম, আপেল এনে দিলাম, আখরোট এনে দিলাম, না, আপেলটাও কেটে ওকে সুন্দর করে ধুয়ে দিতে হবে। এই রাস্তাঘাটে ঘুরে ফিরে এলো, হাতে মাটি, ওইটাই হয়তো আপেল কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, না হলে হয়তো ওই মরা হাঁস চটকেছে কোন সময়, ওই হাতেই হয়তো আপেল খাচ্ছে। কোনো ঠিক নেই তো, কারণ সবসময় তো রোহন বাচ্চাটাকে দেখতে পারে না, তাই না? বা রোহনের মার পক্ষেও সবসময় ওর বাচ্চাটাকে দেখা সম্ভব না, খুব দুরন্ত ওর সোনামা, যে যখন তখন যেখানে সেখানে হাত দিচ্ছে, যেখানে সেখানে খেলছে, মাঠে ঘাটে খেলছে, খেলুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হাতে যে নোংরা পোংরাগুলো লাগছে সেগুলো সবসময় হাত ধুয়ে তারপর বাচ্চাকে খাবার দিতে হয়। এবার সেটা যদি কেউ না দেখে, হয়তো হাতে একটা খাবার দিয়ে দিল বা বাটি করে একটা খাবার দিয়ে দিল, ওর যে হাতটা ধোয়া কিনা সেটা খেয়াল রাখার জন্যও কিন্তু একটা লোক দরকার। আমরা সেটা করি, তো সেই জন্যই বলছি। তো এমনিতেই গ্রামের বাচ্চারা একরকমভাবে মানুষ হয়, শহরের বাচ্চারা একরকমভাবে মানুষ হয়, আমাদের সাথে সবসময় যে ওদের মিল হবে তা নয়, কিন্তু এগুলো হচ্ছে বেসিক ব্যাপার, এইগুলো কিন্তু করা যায়, তাই না? আর আমরা এখন সব দিক থেকে উন্নত হওয়ার চেষ্টা করছি, সব কিছু ভালো ভালো কিছু করার চেষ্টা করছি, তাহলে ভালো জিনিসগুলোকেই আমরা নেব, তাই না? তো সেই জন্যই এইগুলো রোহনকে বলা, আর কিছু না। তো আমি চাই সুন্দর করে সোনামা বেড়ে উঠুক, আর আমার সাথে সাথে তোমরাও যদি চাও, তাহলে আমার কথার সাথে যদি তোমাদের মত এক হয়, অবশ্যই কমেন্ট বক্স ভরে যেন যায় যে হ্যাঁ ঠিক বলেছ, সোনামা প্রচণ্ড নোংরা জিনিসের মধ্যে বড় হচ্ছে এবং তার ইমিউনিটি পাওয়ার কিন্তু এইভাবে থাকলে বাড়বে না। ওই ইনফেকশন সোনামার হতে পারে, হতেই পারে, ছোট্ট বাচ্চা তো, তো এগুলো যেন না হয়, এটা যদি চাও তাহলে কমেন্ট বক্স ভরিয়ে দাও। তো চলো, সবার জন্য টাটা। টাটা।